ভোরবেলায় আমি বিরিয়ানি বানাইনি। আমার বর রাতে এনেছিল ডিনারের জন্য বিরিয়ানি, ওর এক প্লেট আমার এক প্লেট, কিন্তু আমার না খেতে ইচ্ছাই করছিল না। আমার বর নিজের বিরিয়ানিটা খেয়ে দিয়েছিল। আর আমার বর না যখনই আনে আলু বিরিয়ানি আনে আর সঙ্গে ওর লেগ পিস ফ্রাই আনে, বরের এটা ফেভারিট, তাই জন্য বর এটা খেয়ে নিয়েছিল। কিন্তু আমি খাইনি, আমি ভেবেছিলাম যে ভোরবেলায় একবারে খাবো, রাতে কিছু খাইনি বলে অনেকটা খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি এখন খাওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার বিরিয়ানিটা, তবে এটা বার করে এখন এটাকে গরম করতে হবে। আর জানো আমি না আগে মাটন একদমই খেতাম না, মানে কোনোদিন আমি ছোটবেলা থেকে মাটন খাইনি, কিন্তু আমি যখন না বিয়ের পরে 1-2 বছর পর থেকে না আমি মাটন খাওয়া চালু করে দিয়েছি। আর মাটন খেতে আমার এখন প্রচন্ড ভালো লাগে। আর আমি এখন মোটা হয়ে যাচ্ছি বলে আমি বেশি মাটন খেতেও পারি না। আমি কিন্তু অনেক দিন পরে আবার মাটন বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা তোমাদের মাটন বিরিয়ানি ফেভারিট না চিকেন বিরিয়ানি ফেভারিট কমেন্ট করে বলো তো। আমার তো দুটোই এখন ভালো লাগে। আর এই দেখো মাটনের পিসটা না অনেকটা সুন্দর ছিল। আমি যখনই মাটন বিরিয়ানি আনতে বলি না, আমি বলি যে হাড্ডি আনবে না, কেননা আমি হাড্ডি খেতেই পারি না, তাই একটু মাংসের পিস আনতে বলি। আর এই দেখো খেতে খুবই সুন্দর ছিল, মানে টেস্টি ছিল। আমি আবার সুন্দর বললে আবার অনেকে কমেন্ট করে যে খাবার আবার সুন্দর হয় নাকি, টেস্টি বলতে হয়। তো যাই হোক আমি ভোরবেলায় খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু মুখের তো ভালোভাবে ক্লিন করে নিলাম। এবার জল খাওয়ার পালা। কে কে আছো বলো তো আমার মতন সেহরিতে পেট ভরে জল খাও? আমি তো একদম পেট ভরে জল খাই। আর এই রোজার মাত্রে না ভোরবেলা সবাই জেগে থাকে, অন্য ফ্ল্যাটেরও বোঝা যায়। আর নালে নর্মাল সময় না একদম ভয় লাগে ভোরবেলাতে উঠতেও। জল খেয়ে নিয়েছি একদম পেট ভরে।